নিজের বাড়িতে না বানিয়ে চলে এলাম বাপের বাড়িতে। মা এখানে কত কিছু বানালো, খেতে চলে এলাম। তো নিজের বাড়িতে না কিছু করে মার বাড়ি চলে এলাম খেতে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করে ভালো আছো। কারণ হচ্ছে মারা নিয়াজ দেয়, ফাতিয়া করে, ওনারা শোভরাত উপলক্ষে মানে আমার নানি করে আসতো, সেই জন্য মারা করে। তো মা এখানে কত কিছু ছোলার ডালের হালুয়া, তারপরে মিঠা পোলাও, তারপরে সুজির হালুয়া, বিরিয়ানি, অনেক কিছুই বানিয়েছিল। তো আমাদেরকে ডাকলো, তো আমরা এলাম। এমনি সময় মানে কাজের চাপ থাকে, আসতে পারি না। তো আজকের মা ডাকলো, বলে বেশি করেই বানিয়েছি, তোমরা আসবে তো নিয়ে যাবে, মানে আমাদের দেয় কি আর কতটা ড্রাই ফ্রুট দিয়ে ভর্তি করে দিয়েছে দেখতেই পাচ্ছ। আমার শ্বশুর বাড়িতে এসব করে না, সেই জন্য আমরা শোভা বেড়াতে সময় কিছু করিনি। আর আমি দেখো কত সুন্দর একদম পিস পিস করে নিচ্ছি, কারণ মা বলেছে আমি তুলো অন্য জায়গায় রাখবো, এত বড় জিনিস রাখবো না, সেই জন্য আমি পিস করে দিচ্ছি যাতে তুলতে সুবিধা হয়। তো কতটা ড্রাই ফ্রুট দিয়ে একদম ফুল ভরে দিয়েছে। আর তোমরা ছোলার ডালের হালুয়া প্রচুর পছন্দ, আর সুজির ময়দা দিয়ে এই একটা হালুয়া করেছে, কতগুলো ড্রাই ফ্রুট দিয়েছে। আর এখানে করেছে জর্দা ভাত। তো কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে বিরিয়ানিটা খুবই দারুণ হয়েছিল। তো এখানে অনেক বিরিয়ানি বানিয়েছিল, তো আমি খুলে নিচ্ছি। আমাকে বলেছে তুমি তোমার মতন খুলে নাও, তো আমি এইগুলো নিচ্ছি। তো দেখো প্লিজ কিছু মনে করো না, নিয়ে যাচ্ছি বলে, মানে মারা করে সেই জন্য বেশিরভাগ করেছে আমাকে দেওয়ার জন্য। তো আমার পাশেই বিয়ে হয়েছে বলে সেই জন্য, যদি দূরে থাকতাম কি আর নিতে আসতাম? তো ওই জন্য বলছি কেউ খারাপ কমেন্ট করো না কিন্তু। তো সেই জন্য বললাম যে মার বাড়ি মুখ তুলে চলে এলাম খেতে। আর আমার মাদের বাড়ি আমি অনেক দিন আসিনি, প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। আর তোতা পাখিটা দেখো কত মোটা হয়ে গিয়েছে।